বাড়িতে সব সময় অনেক ধরনের অনেক কাজই থাকে। শত কাজের মাঝেও কিছু কিছু সময় ছোট ছোট বাবুদের সন্তানদের মন রক্ষার জন্য আমরা মারা সবসময় প্রস্তুত থাকি। সেটা শত ব্যস্ততার মাঝে কিন্তু সেভাবে করে সময় করে নিয়ে ওদের প্রিয় জিনিসটা ওদের কাছে দিলে ওরা সত্যি অনেকটা খুশি হয় এবং অনেকটাই ওরা ভালোবাসে। তা যাই হোক, চলো শুরু করা যাক আজকে। ডিয়ার ফ্রেন্ডস, সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে শুরু করছি আজকে আমার ভিডিও। আজকে ভিডিওটা ছিল খুব শর্টকাটের মধ্যে, শত ব্যস্ততার মাঝেও বাবুদেরকে সন্তুষ্ট করার জন্য ওদের প্রিয় খাবারটা ওদের সামনে তুলে ধরাটাই অনেক বড় একটা ক্রেডিটের ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এখানে দেখা যাচ্ছে, দেখো ফার্স্টে চিকেনটা কিন্তু আমি আমার আপু বিরিয়ানির মশলা দিয়ে সুন্দর করে পেঁয়াজ আদা বাটা সব কিছু দিয়ে কষায় নিচ্ছে এবং এর মধ্যে কিছুটা ঘি দিয়ে নিচ্ছে। আবার এদিকে দেখো কুকারে ঘি, পোলার চাল, লবণ, তার মধ্যে হলো যা যা লাগে দারচিনি, এলাচ, লবঙ্গ, এইগুলো সব দিয়ে সুন্দর করে একসাথে কুকারে বসাই দেবে খুব শর্টকাটে। আর এদিকে তো একটা কথা হচ্ছিলো, এর মধ্যে কিন্তু আমি একটু আমার বোন হালকা আর একটু মশলা দিয়ে নিয়েছে, বাটা আদা বাটা এবং রসুন বাটা। এদিকে দেখো কিন্তু চিকেনটা কষানো হয়ে গেছে। আপু সারাদিন অনেক বিজি থাকে, অনেক বিজি, এবং আপুর বলতে গেলে বড় এক ধরনের হিজাবের একটা শোরুমের মতোই আছে, যেখানে সর্বক্ষণ সে কাজে বিজি থাকে। একটা সময় তোমাদেরকে আমি এই আপুর হিজাবের কন্টেন্ট দিব, এবং সে অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটিস হিজাব বানায়। মহিলাদের হিজাব, ভ্যারাইটিস রকমেরই হিজাব এখানে আছে। আবার তার সাথে ম্যাচিং করে সে ভ্যারাইটিস রকমের লেস, তারপর এখানে ভ্যারাইটিস রকমের কাপড়, যে যেভাবে পছন্দ করে রুচিসম্মত এখানে কাপড়ও পাওয়া যায়, ইভেন অর্ডারও নেওয়া হয়, অর্ডারও করে। সারাদিন সে অনেক ব্যস্ত থাকে, তার মধ্যেও তার বাবুদেরকে সে এতটাই সমস্ত কাজের মধ্যে এতটা সময়ের ব্যস্ততার মধ্যেও বাবুদের সব সময় সে তার আবদার রাখার জন্য সদা প্রস্তুত। তো যাই হোক, খুবই শর্টকাটে কী করে বিরিয়ানি রান্না করা যায়, বিরিয়ানি মশলাটা যেহেতু হাতে থাকে তারপরও একটু প্যারা থাকে, কিন্তু খুবই শর্টকাটে এটা রান্না করে দেখানো হচ্ছে। আর এটা কিন্তু সমস্তটাই রান্না হচ্ছে কারি কুকার এবং ইন্ডাকশন ওভেনে। তো এখানে দেখতেই পাচ্ছ আপু কিন্তু চিকেনের মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে নিয়েছে, এবং এত দ্রুত শর্টকাট রান্না করাটা আমার মনে হয় না যে অনেকেই সহজেভাবে মাদের সময়টা বাঁচানোর জন্য আমি আজকের এই ভিডিওটা তোমাদের সামনে দিচ্ছি। ইভেন আমিও এখন থেকে চিন্তা করেছি এত ব্যস্ততার মাঝে বাবুদেরকে এরকম সবসময় করে খুব দ্রুতভাবে ওদের এই জিনিসগুলো আমি করে দেব। দেখো এখানে কিন্তু রাইস কুকারে কিন্তু পোলার চালটা কিন্তু ফুটে উঠেছে, এখানে পোলার চালটা ফুটে উঠেছে, আর ওদিকে কিন্তু চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে। এখন দেখো এখানে পানিটা পুরো টেনে গেছে, টেনে যাওয়ার পরে এবার এর মধ্যে চিকেন কষাটাও কিন্তু হয়ে গেছে এবং রাইসটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে। এবার এর মধ্যে চিকেন কষাটাকে দেখো ঢেলে দেওয়া হচ্ছে, অনেক সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছিল যে আমরা মারা সবসময় সন্তানদের যে কোনো ধরনের আবদার, যে কোনো বায়না মেটাতে সবসময় প্রস্তুত থাকতে হয়, কারণ শত হলো মা বলে কথা, আর মারা তো মাই হয়, এর কোনো বিকল্প নেই। তা যাই হোক, দেখো এখানে কিন্তু চিকেনটা এখানে দিয়ে 2-5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে নেব। আর এখানে যে ঘিটা ইউজ করা হয়েছে, ঘিটা কিন্তু আপু সম্পূর্ণ নিজের হাতে ঘিটা তৈরি করেছে। দেখো মাশাআল্লাহ কত সুন্দর একটা গ্রেভি এসেছে, কালার এসেছে, এবং কত সুন্দর দেখতে লাগছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে ঘিটার কথা বলেছি, এটা আপু সময় করে করেছে, এবং সে সবসময় তার বেবিদেরকে খুব সলিড জিনিসটা খাওয়াতে পছন্দ করে এবং নিজের হাতের জিনিস খাওয়াতে খুবই পছন্দ করে। আমার আপুটা কিন্তু সবসময় অনেকটাই পাংচুয়াল, ইভেন সে অলওয়েজ টাইম বিজি থাকে, অলওয়েজ টাইমই সে কাজের ভিতরে ইনভলভ থাকে। দেখো এখানে কিন্তু একটু কিছুক্ষণ দমে দিয়ে রেখেছে, বাস রেডি হয়ে গেল। এবার আলাদা একটা পাত্রের মধ্যে নিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে
বাস রেডি হয়ে গেল কিন্তু মজাদার একটা ডিলিশিয়াস বিরিয়ানি। খুব সুন্দরভাবে এবং খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রেডি হয়ে গেল মজাদার একটা ঝটপটে বিরিয়ানি। দেখো এবার এখানে ভাজা কিছু পেঁয়াজ বেরেস্তা চিনির সাথে মিশিয়ে ক্রাশ করে রেখেছে। ওকে, দ্যাটস এনাফ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর যে যেখানে থাকো বন্যার কবলিত এলাকায়, যেহেতু এখন দেশের পরিস্থিতি অনেকটাই খারাপ, সেহেতু আমরা সবাই একসাথে মিলে তাদের জন্য দোয়া করি এবং সাহায্যের হাত বাড়িয়ে দিই। হিংসা বিদ্বেষ ভুলে সবাই নিজেদের মতো করে যে যতটুকু পারি, আশা করি সবাই সেভাবে করে আশেপাশের বন্যার্ত এলাকায় আমরা সাহায্য করার জন্য সবাই ছুটে যাব। সো ডিয়ার ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করো এবং সবসময় পাশে থেকে, এবং আমার ইউটিউবার পরিবারে যারা আমার ফ্রেন্ডস আছো সবাই অবশ্যই ভালো থেকো।